আজকে প্রায় 4-5 দিন পর রোদ ঝলমলে আকাশ দেখতে পেয়ে এতটা আনন্দিত লাগছে তোমাদের আর বলে হয়তো বোঝাতে পারবো না। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ি কাঁটা এখন সকাল 9:30 হবে। আর আজকে তোমাদের সঙ্গে সকালের মানে যেসব কাজকর্ম যেগুলো করি সেগুলো কিচ্ছু শেয়ার করব না। তার কারণ হচ্ছে বুঝতেই পারো 9:30 মানে অনেকটা বেলা হয়ে গেছে, আর এত বেলা পর্যন্ত হয়তো কাজগুলো পড়েও থাকবে না। তো সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো কিন্তু আজকে সেরে নিয়েছি, তারপরেই কিন্তু ব্লগটা শুরু করলাম। তো দেখো বাসনগুলো কলপারে মেজে জল ঝরিয়েতে দিয়েছিলাম, আর সেই বাসনগুলো এনে তুলে রাখলাম। সকালের কাজকর্মের মধ্যে এই ধরো বিছানা তোলা, ঘর মোছা, থালা বাসন মাজা, সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছি। তারপরেই কিন্তু ব্লগটা শুরু করেছি, তোমরা হয়তো দেখে সেটা বুঝতেই পারছো। তো এই যে কিছু সবজি নিয়ে আর কি বসলাম, কারণ সবজিগুলো ধুতে হবে। এই সবজিগুলো গতকাল রাতে দুষ্টুর বাবা এনেছে, তার কারণ হচ্ছে রবিবার দিন তো বাজার করা হয়নি, আর রবিবার দিন তো বাড়িতেও ছিলাম না, সেই কারণে রবিবার বাজার হয়নি। তো গতকাল রাতে কিছুটা সবজি এনে রেখেছে। আর এখানে দেখো সবজিগুলোর মধ্যে রয়েছে পটল, উচ্ছে, ঢ্যাঁড়স, কাঁকরোল, এই সমস্ত সবজিগুলো এনেছে। তো জল ঝরিয়ে রেখে দেব। আর আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জানাই। তার মধ্যে কি বলতো, আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেই জন্য বলবো যে আজকের ব্লগটা তোমরা যারা আমার প্রথম দেখছো বা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে বলবো একদম স্কিপ করবে না, কারণ আজকের ব্লগটা সত্যিই একটা আমার কাছে একটা অন্যরকম একটা দিন। সবজি টবজি সমস্ত কিছু ধুয়ে রেখে তারপরে গেছিলাম হচ্ছে দুষ্টুর স্কুলে। আর আজকে দিদিমণি জিজ্ঞেস করছিল দুষ্টুকে, কী রে আজকে বই খাতা নিয়ে আসলি না? তো বলছে না আজকে আমি পড়বো না। তখন দিদিমণি বলছে যে কেন পড়বি না, কেন বই নিয়ে আসলি না কেন? বলছে আজকে আমার বাবার বার্থডে, আমি সেই কারণে আজকে স্কুলে আসবো না। তো যাই হোক, মিড ডে মিলের খাবারটা নিয়ে আসলাম, ওকে একটু খাইয়ে নেব, খাইয়ে তারপরে চলে যাব সোজা বাজারে, কারণ আজকেও বাজারের দায়িত্বটা আমার ওপরই পড়েছে। সবজি যেগুলো এনেছে সেগুলো তো আর আনবো না, কিন্তু এগুলো ছাড়াও তারও অনেক কিছুই আনতে হবে, তাই না? তো সেই কারণে দেখো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি আর টাকা পয়সাও গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু কেনাকাটিও আছে প্লাস বাজারও আছে, আর আজকে প্রচুর টাকা খরচ হবে। তো যাই হোক, বছরে তো একটা দিন, এইটা তো একটা অন্যরকম আনন্দই, তাই না? তো চলো পয়সা টয়সা গুছিয়ে নিলাম, গুছিয়ে সোজা রেডি সেডি হয়ে তারপরে বাজার যাই। আর তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো লাইক করোনি, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন দেখছো আমার ভিডিওটা, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি যখন ভিডিওগুলো পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো যাই হোক, চলো রেডি হয়ে নিয়েছি, বাজারে যাই, বাজারে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বাজারে চলে এসেছে, আর আমাদের বাড়ি থেকে কিন্তু বাজার খুব একটা দূরে নয়, 5 মিনিট মানে হাঁটলেই আমাদের বাজার। আর বাজার করার আগে প্রথমেই ঢুকবো হচ্ছে এই যে জামা কাপড়ের দোকানে, একটা টেলার্সের দোকান। তো ছেলেদেরই আর কি পোশাক পাওয়া যায় এই দোকানটাতে। আর এই দোকানটাতে আমি কিন্তু প্রত্যেকবারই সে জন্মদিন হোক বা পয়লা বৈশাখ হোক, দুষ্টুর বাবার জন্য কিন্তু এই দোকান থেকেই কিন্তু কিনে নিয়ে যাই। তো দাদাটা মাত্র দোকান খুললো, আর এখন কিন্তু প্রায় 10টা বাজে, সকাল 10টা, তো মাত্র দোকান খুললো। তো আমি মনে হয় প্রথম কাস্টমার। তো বললাম যে শার্টের পিস বার করতে। তো দাদাটা বেশ কয়েকটা শার্টের পিস বার করে দিল, কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তারপর দেখো এই যে এই ছাপাগুলো বার করে দিল, এই একটা ছাপাটা তাও একটু পছন্দ হচ্ছিল। আর গেঞ্জি নিতে চেয়েছিলাম, কিন্তু কি জানো তো, দুষ্টুর বাবা একটু রোগা, তো সেই কারণে গেঞ্জি যদি ওর পছন্দ মতন মাপে না হয় না, তাহলে আর সেটা পরতে চায় না, মানে পরবেই না যদি পছন্দ না হয়। সেই কারণে আর গেঞ্জি টেঞ্জি কিছু মানে চয়েস করলাম না, এই যে শার্টের পিসই পছন্দ করছি। তো প্যান্টের পিস রিসেন্ট মানে বানিয়েছে, সেই কারণে আর প্যান্টের পিস নিচ্ছি না, শুধু শার্টের পিসই নিচ্ছি। তো দুটো পছন্দ হলো, এখান থেকে দুটো শার্টের পিস নিয়ে নিলাম। তারপরে বাজারের আরও যা যা মানে কেনাকাটি আছে সেগুলো কিনে নিয়েছি। তারপরে দেখো বড় মেয়ে আর দুষ্টু এদিকে ওদের বাবার জন্য আর কি কেক কিনে নিল, আর এই যে কেকের সঙ্গে আর যা যা লাগে সব কিছু আর কি কিনে নিল। খুশি? চলো। হ্যাঁ তো
তো বাজার থেকে বাড়িতে চলে এসেছি, আর তোমাদের সঙ্গে তো কি বাজার করেছি সেটা তো শেয়ার করা হয়নি। দেখো এদিকে নিলাম হচ্ছে লাল শাক, আর নিয়েছি হচ্ছে কুমড়ো, আর নিয়েছি একটু মাংস, টমেটো। ব্যাস এই হচ্ছে আজকের বাজার। আর লাল শাকটা নিয়েছি তার কারণ হচ্ছে যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু শাক দিতে হয়। তার কারণ হচ্ছে যে কোনো শুভ অনুষ্ঠানেই আর কি প্রথমেই যদি শাকটা দেওয়া হয়, শাকটা হচ্ছে শুভ, সেই কারণে কিন্তু ভোগেও অনেক সময় কিন্তু মানে বিভিন্ন পুজোর ভোগেও কিন্তু শাক কিন্তু থাকেই। সেই কারণে জন্মদিনেও কিন্তু একটা শুভ অনুষ্ঠান, আর সেই শুভ অনুষ্ঠানে কিন্তু শাক দিতে হয়। তো এদিকে এনেছি হচ্ছে খাসির মাংস, আর অল্প পরিমাণে এনেছি, কারণ কি বলো তো 800 টাকা করে আজকে খাসির মাংসর দাম গেছে। তো বুঝতেই পারো যে জামা কাপড় কিনে বাজার করে মানে খাসির মাংসটা বেশি আনতে পারিনি। তারপর দেখো চলে এলাম সোজা রান্নাঘরে এসে আগে চাটনিটা আগে বসিয়েছি, আর এদিকে পায়েসটা আগে বসাবো। আর 500 গ্রামের দুধের প্যাকেট এনেছি, কারণ কি বলো তো পায়েসটা খুব একটা পছন্দ করে না, মানে বেশি করতে গেলে কি হয় পরে পড়ে থাকে, সেই জন্য আর কি জন্মদিন বলে কথা, আর জন্মদিনের মেন কিন্তু পায়েস না হলে কিন্তু জন্মদিনে মানে বলে মনেই হবে না, তাই না? তো পায়েসটা ওদিকে বসিয়েছি, আর এদিকে দেখো 5 রকমের ভাজা করব। তো এখানে কাঁকরোল, পটল, আলু, কুমড়ো আর হচ্ছে ঢ্যাঁড়স, এই হচ্ছে 5 রকমের মানে সবজি নিয়েছি 5 রকমের ভাজার জন্য। আর এদিকে বড় মেয়েকে বলেছিলাম যে একটু মাংসের মশলাটা করে দিতে, ও মশলাটা করে দিয়েছে। আর আমি দেখো মাংসের মধ্যে মশলাটা মানে ম্যারিনেট করে নিচ্ছি, আর একটু আগে ম্যারিনেট করে রাখলে না ভালো হয়, যেহেতু খাসির মাংস। আর যদিও প্রেসারে সেদ্ধ করব, মানে কষানোর পর প্রেসারে আর কি সিটি মেরে নেব। মাংসটা মেখে রেখে এদিকে দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর আজকে করব হচ্ছে টমেটো দিয়ে ডাল। তো সেই জন্য দেখো এই টমেটোটা আবার একটু পচা, কেমন লাগে বলো? 40 টাকা মানে নিয়েছে, 500 টমেটো এনেছি। তো ডালটা এদিকে একটু মানে জাল দিয়ে নিলেই, ডালটা ফোড়ন দিলে মোটামুটি ডালটা আমার হয়ে যাবে, আর ওদিকে আমি মাংসটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারবো। ডালটা হয়ে গেছে, এদিকে 5 রকমের ভাজাও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, সবশেষে ভাত আর এই মাংসটা হলে মোটামুটি রান্না হয়ে যায়। আর এদিকে পিসি শাশুড়িরও আসার কথা, মানে প্রায় কিন্তু এখন 12টা বেজে গেছে, এখনও আসছে না, বলছে যে আসতে একটু লেট হবে। বললাম ঠিক আছে লেট হোক, তবুও কিন্তু তুমি আসো, কারণ মা নেই, আশীর্বাদটা এখন যেহেতু পিসি রয়েছে, পিসিই করবে ওকে আশীর্বাদ, তাই না? তো দেখো এদিকে মাংসটা না আমি প্রেসারে একটু সিটি মেরে নিয়ে আবারও কড়াইতে ঢেলে দিয়েছিলাম, আর মাংসটাও হয়ে গেছে। সবশেষে এই দেখো গরম মশলা দিয়েই মাংসটা নামিয়ে নেব। তারপর ধরো রান্নার পর যেই সমস্ত কাজগুলো থাকে, এই ধরো গ্যাস মোছা, বাসন মাজা, এইগুলো করে নেব। তাহলে কী হবে বলো তো, আমার তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাজবাজ আমি গুছিয়ে নিতে পারবো। দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর আমার মানে পিসি শাশুড়িও চলে এসেছে। পিসি শাশুড়ি আবার এনেছে মিষ্টি, তো সেই মিষ্টিটাই এখন ঢেলে নেব। আর পিসি শাশুড়ির ওখান থেকে কী বলো তো সবসময় এই যে কালো যে ছানার যে জিলিপিটা, এই জিলিপিটাই নিয়ে আসে, যেটা খেতে না খুব ভালো লাগে। তো পিসি যখনই আসে আর কি এই মিষ্টিটা যখন আনে, তখন মানে মিষ্টি যখন আনে আর কি এই মিষ্টিটাই বেশি আনে, যেটা খেতে কিন্তু আমাদের সবাই খুব ভালোবাসি। তো মিষ্টিটা ঢেলে নেব, আর দুপুরে সবাইকে এখন খেতে দিয়ে দেবো। শুভ বিকেল বন্ধুরা। দুষ্টু দেখো কত বড় বেলুন ফুলিয়েছে, আমি বেলুন ফোলাতে পারি না, কিন্তু দুষ্টু বেলুন ফোলাতে পারে। খালি গায়ে রয়েছে, সে ছেড়ে দেবো? খালি গায়ে রাখলে পরে মানে ভিডিও করলে পরে না, পরে হচ্ছে কমেন্ট বক্স অফ হয়ে যায়, এই হচ্ছে এক জ্বালা। তো দেখো কিছু জামা কাপড় এখনো শুকায়নি, এখন কিন্তু প্রায় 5টা বেজে গেছে। হ্যাঁ, তো খালি গায়ে রয়েছিস তুই, সর এখান থেকে, এদিকে সর। তো দুষ্টুর বাবা সকালবেলায় দেখো গাড়িটা বের করে রেখে গেছে, বড় মেয়ে পুজো দিয়ে এলো, তো জামাটা শুকিয়ে গেছে, একদমই মেলার জায়গা ছিল না, এই কটাই একটু ভেজা ভেজা রয়েছে, ভেজা। বেলুন টানানো হয়েছে, ওইদিকে ভেতরেও দরজায় দরজায় বেলুন টানানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা ভেতরটায়, ওই যে ঘরেও বেলুন টানানো হয়েছে। থেকে নেমে যা বাবাই,
তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ভিডিওটা এডিট করলাম, এখনও পোস্ট করা বাকি রয়েছে, 5টা বেজে গেছে, এখনও ভিডিও পোস্ট করতে পারলাম না। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা কি এখনও বাকি আছে? দুষ্টু কত বড় বেলুন ফুলাবে, আমার বেলুন ফুলাতে গেলে বমি পেয়ে যায়। আর এই কুট্টু পুচকিটা আমার বেলুন ফুলাচ্ছে। আজকে কি আজকে কি আজকে কি আজকে কি বলো, আগে বলো আজকে কি? আজকে হ্যাপি টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি টু ইউ না, বাবার আজকে হ্যাপি বার্থডে। তুমি এখন বড় হয়েছো একটু, এখনও ছোটোবেলার কথাটা বললে হয়? আজকে দুষ্টু অনেকগুলো বেলুন ফুলিয়েছে, বাবার জন্য সকালে কে কিনেছে তোমরা তো দেখেছোই। এই দেখো কত বড় বেলুন, বাবা আর ফুলাস না, এইবার ফটাস করে বোম বোম ফাটবে, বোম ফাটবে। আর না 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 না, মুখে লাগবে কিন্তু, ফাটলে পরে মুখে লাগবে। হেই, তুই আমার কথা শুনছিস না, যা। আমার তো জন্মদিন হচ্ছে না, তোর তো জন্মদিন হচ্ছে, তুই তো কাটবি। আমার জন্মদিন হলে আমি কাটবে, স্বামীর জন্মদিন হলে স্বামী কাটবে, কাকুর জন্মদিন হলে কাকুর হবে, একজন করে হবে, সব একজন। হ্যাঁ, ও তো জ্বালাচ্ছে, জ্বালাই। এই এখানটার মধ্যেই ফেলছিস। দুষ্টু ফু দিবি, ফু না দিলে কিন্তু মোমবাতির কোনো মজা নেই। ওটা রাখতে ফুটতে হবে না, ওটা রাখো। একটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দাও, খাবে না? আরে ভাই আমিও দিচ্ছি। লেগে যাবে। কিছু একটু খাও, একটু খাও। বেশি খেতে হবে না। তো জ্বলে যাচ্ছে, তো কি ফু দিচ্ছিস?